গতকালই আরজি করের ঘটনায় বিচার ও বালুরঘাট হাসপাতালে নিরাপত্তা জোরদারের দাবিতে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। সেই বিক্ষোভের পর বৃহস্পতিবার বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শন করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও পুলিশ আধিকারিকরা। পরিদর্শন শেষে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকও করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বৈঠকের সিদ্ধান্ত নেয় যে 10তলা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালে যে ঘরগুলো অব্যবহৃত রয়েছে সেগুলি তালাবন্ধ করে দেওয়া হবে। মহিলা ডাক্তার, নার্সদের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো, সেই সাথে মহিলা পুলিশ এবং সিকিউরিটি গার্ড আরও মোতায়েন করা হবে। এছাড়াও হাসপাতালে বসবে অ্যালকোহল ডিটেক্টর মেশিন, যাতে অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। চিকিৎসকদের তরফ থেকে পথে নামা হয়েছিল, একদিকে যেরকম আরজিকর কাণ্ডের প্রতিবাদ, সেই সঙ্গে বালুরঘাট জেলা হাসপাতালের নিরাপত্তার একটা বিষয় তাদের দাবির মধ্যে ছিল। আজকে আপনি ভিজিট করছেন, কী কী দেখলেন এবং কী কী জিনিস এখানে এখনো খামতি রয়ে গেছে? গতকাল আমাদের স্টেট থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে অনারেবল এমওএস, প্রেজেন্সি, প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এবং ডিএইচএস স্যারের প্রেজেন্সি আমাদের একটা ভিসি হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের ডিপার্টমেন্টের কিছু নির্দেশ এর আগেও আমাদের কাছে এসেছে এবং সেভাবে কিছু নির্দিষ্ট নির্দেশ আমাদের কাছে এসেছে। আমরা সেই সমস্ত নির্দেশগুলোকে আমরা কোনোটার উপর মানার চেষ্টা করছি এবং সেগুলো যতটা সে নির্ভর করার চেষ্টা করছি। আপাতত আমার সুপার স্পেশালিটি হসপিটাল আমরা ভিজিট করলাম, সেখানে যতগুলো আমার ভ্যাকেন্ট জায়গা আছে না, যেগুলোতে আমার পুরুলিয়া থাকছে না, সেই জায়গাগুলোকে আজকে বিকেল 4টের মধ্যে সেগুলোকে আমরা বন্ধ করার জন্য আমরা অর্ডার করে দিয়েছি। আমার সুপারিনটেন্ডেন্ট এবং আমাদের সুপার যারা ছিলেন, আমার সঙ্গে আমার ডিপিএইচএস ম্যাডাম যারা ছিলেন, তারা বলেছেন যে বিকেল 4টের মধ্যে তারা কাজটা কমপ্লিট করে নেবেন এবং তারা করে আমাদের তারা পিকচার পাঠিয়ে একটু বন্ধ হয়ে গেছে। সেফটি সিকিউরিটির জন্য আমরা একটা ফ্লোরে আমরা একটা দরজা আমরা বন্ধ রাখছি আপাতত 10 থেকে 15 দিন। কারণ এখানে আমাদের একটা গেট ব্যবস্থা করতে হবে, সেই গেটটা না হওয়া পর্যন্ত সেই ফ্লোরে একটা দরজা আমরা বন্ধ রাখবো। ভাববেন যতগুলো ভ্যাকেন্ট এরিয়া আছে, সমস্ত ভ্যাকেন্ট এরিয়া এরপর থেকে আন্ডার লকালিটি হবে। সেই চাবিটা কোনো একজন অথরাইজ কোনো পার্সনের কাছে থাকবে এবং ফুল লকশুট মেনটেন করে সেই চাবিটাকে নিতে হবে এবং চাবিটাকে নিতে হবে। পাশাপাশি সমস্ত নার্সিং স্টাফ যারা ডিউটি রুম আছে এবং তাদের যত ক্লোজ প্রক্সিমিটি সম্ভব সেখানটা আমরা বাথরুম ক্রিয়েশন করতে বলে দেওয়া হয়েছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি তারা কভারেজ তাদেরকে রাখতে হবে। নার্সিং অফিস যেটা আছে সেটা যেহেতু 24/7 রান করে, সেখানে আমরা বলেছি অ্যারাউন্ড দ্য ক্লক সেখানে এবং সিকিউরিটি পার্সন সেখানে রাখতে হবে এবং ওই জায়গাটাতে ইমিডিয়েটলি মানে নট মোর দ্যান 2 days পারলে আজকের মধ্যেই সেখানে সিসিটিভিটা নেই এবং সেই জায়গায় সিসিটিভিটা দিতে হবে এবং সেখানে এবং ওনারা যে ওনাদের কিছু বেসিক কিছু মানে অ্যামিনিটিস প্রয়োজন, যেটা অ্যাটাচ বা নিয়ার টু দ্য প্রক্সিমিটি তার স্টেশন তার সঙ্গে টয়লেট, সেটা আমরা বলেছি WBMSের কাছে ইমিডিয়েটলি আজকে এটা ইনফাইল করে সেটা আমাদের বলে দেওয়া হয়েছে। তো আমরা এই অ্যাক্টিভিটিগুলো নিচ্ছি। ওয়ার্ডে গেছিলাম, বিভিন্ন স্টাফ বিষয়ে কথা বলছি তারা, আর এখানে যিনি ছিলেন আমাদের কর্তব্য যিনি পুলিশ অফিসার ছিলেন বা পুলিশের যিনি ছিলেন তাকে পরিষ্কার বলা হয়ে গেছে যে অ্যালকোহল মিটার রাখতে হবে। স্পেশালি যখন কোনো পেশেন্ট পার্টি এখানে আসবে সেগুলো টেস্ট করে ঢুকতে দিতে হবে। একটা পেশেন্ট পার্টি ঢুকতে না পারে ম্যাক্সিমাম 3 বা 4 কেস বুঝে তার পেশেন্ট না যেতে পারে এবং সেরকম যদি মনে হয় কোনো ক্রিটিক্যাল কোনো কেস হচ্ছে দরকার তাদেরকে পেশেন্ট বাড়ির সঙ্গে ওয়ার্ডে যেতে হবে এবং গিয়ে তার ওয়ার্ডের নিরাপত্তা তাদেরকে সুনিশ্চিত করতে হবে। হাসপাতালে বহু জায়গায় অন্ধকার আছে, লাইট এখনো নেই। অলরেডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি, সিভিল এবং ইলেকট্রিক্যালকে বলা হয়েছে আজকে জয়েন্ট ভিজিট করছে। আপনি বোধহয় সিভিল থেকে এসেছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি অলরেডি চলে এসেছে, সিভিলের ইলেকট্রিক্যালের লোকও আসছে। কিছু অলরেডি আমাদের অ্যাকশন টেকিং হয়ে গেছে, যেমন 10তলা সুপার হসপিটালে যাওয়ার পথে রাস্তা এবং পুরনো হাসপাতালের কিছু জায়গায় অলরেডি আমাদের প্রপার ইউনিভার্সিটির ব্যবস্থা আমরা করেছি। আরও কিছু জায়গায় করতে হবে, সেটা আমরা আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসছি, আসার পর আমরা জয়েন্ট ভিজিট আমাদের এখনও কমপ্লিট হয়নি, আমাদের আরও ভিজিট চলবে। পুরনো হাসপাতালটাও আমরা যাবো, সেখানেও আমরা দেখে নেব
নিয়ে আমরা মহিলা চিকিৎসক এবং সেই সঙ্গে নার্স বা অন্যান্য যে স্বাস্থ্যকর্মী যারা মহিলা রয়েছেন তাদের নিরাপত্তার জন্য মহিলা পুলিশ বা মহিলা সিকিউরিটির কোনো এটা অলরেডি ডিপার্টমেন্ট থেকে একটা এসিপি করে দেওয়া আছে। সেই এসিপিটা আমরা অলরেডি আমি মাননীয় ডিএম সাহেব এবং এসপি সাহেবকেও পাঠিয়েছি। যে ডিএম সাহেবকেও স্যার আগের দিন আমাদের তার চেয়ারম্যান হিসেবে একটা মিটিংও হয়েছে।